সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ডেলিভারি দেওয়া 3 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি শেয়ার করব। কিভাবে পুরো কেকের বেস তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আজকের এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি একটি চালের মধ্যে সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই কেকের মধ্যে ব্যবহার করতে হবে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1/4 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে সবগুলো শুকনো উপকরণ চেলে নেব। শুকনো উপকরণগুলো পরে আমি আবারও চেলে নেব। যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, তাই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন, কেকের বেসটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন আমি এই বাটিটা এক সাইডে সরিয়ে রেখে অন্য আরেকটি শুকনো বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম নিয়েছি। ডিমটা এখন আমি সাদা অংশ আর কুসুমটা দিয়ে একসাথে বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে বিট করে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে আর ডিমটা কিন্তু সাদা ক্রিমের মতো হয়ে যাবে। ডিমটা যতক্ষণ পর্যন্ত সাদা ক্রিমের মতো হয়ে শক্ত হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। আর চিনির কসকসানি আছে কিনা সেটাও কিন্তু খেয়াল করতে হবে। চিনির কসকসানি থাকলে কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না। এখন বিট করতে করতে দেখুন ডিমটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। তারপরে এই বিটারটা অফ করে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। তারপরে এখানে সবগুলো ভালোভাবে লো স্পিডে মিশিয়ে নিব। সব কিছু কিন্তু তেলটা দেওয়ার পর বেশি বিট করা যাবে না, একদম লো স্পিডে বিট করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এখন বিট করে বিটারটা অফ করে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিব, তাই একটি কাঁটা রেখে দিয়েছি। এখন এর উপরে চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো দিয়ে অল্প অল্প চেলে নিয়ে মিশিয়ে নিব। আর এভাবে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশানো যায়। আমি অল্প অল্প দিয়ে কয়েকবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাঁটাটা দিয়ে কিন্তু আমি মিশাচ্ছি একই রকমভাবে ঘুরিয়ে। একই রকম ঘুরিয়ে মিশাতে হবে, উল্টাপাল্টা ঘোরানো যাবে না। এখন মিশিয়ে যখন আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা কিছুটা শক্ত হবে, তাই এখানে 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। আপনার দুধের পরিবর্তে পানিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটা সম্পূর্ণটা হচ্ছে আপনাদের ব্যাটারটা কীরকম হবে এরকম অনুযায়ী আপনার দুধ বা পানিটা ব্যবহার করবেন। যদি ব্যাটারটা পারফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু দুধ বা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি কাঁটাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। আর এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে। আর কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি দেখুন, এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছি 9 ইঞ্চি একটি স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার ঢেলে দিচ্ছি। আজকের এই কেকটা কিন্তু আমি ওভেনে বেক করব, তাই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে একদম নিচের তাকে দিয়ে কেকটা 35 মিনিট বেক করব। 35 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে নেব। কাঠি দিয়ে ভিতরের বাবলটা বের করে নিচ্ছি হালকা একটু ট্যাপ করে। ওভেন থেকে আমি কেকটা বের করে নিয়েছি 35 মিনিট পর। তারপরে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। এখন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন উপরের অংশটা আমি ব্লেড নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। উপরের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এখন যে অংশটা বাড়তি সেই অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দিব না, আমি কেকের মধ্যে পরে লাগাবো। এখন পুরোটাকে 3 ভাগে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে কেকটা 2 ভাগেও কাটতে পারেন। আর আমি যেহেতু এই কেকটা একটু বড় সাইজ করব, তাই এখানে আমি 3 ভাগে কেটে নিচ্ছি। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। এখন এই কেক বোর্ডটা আমি ক্লিন করে নেব। তারপর এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। এখন কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিব। এই নিচের লেয়ারটা কিন্তু আমি এক পাশে বসিয়ে দিচ্ছি। আরেক পাশটা একটা অংশের ছোট সাইজ করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে। তারপরে এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আমি চকলেট ক্রিমটা মাঝখানের লেয়ারে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাঝখানের লেয়ারে ক্রিমটাকে সেট করে দেওয়ার পর এখানে আরেকটি লেয়ার দিয়ে দিব। আমি যে লেয়ারের অংশটা কেটে নিচের লেয়ারে দিয়েছি সেই অংশটা এখানে বসিয়ে দিয়েছি। আর উপরে যে বাড়তি অংশটা কেটেছিলাম সেই অংশটা কিন্তু আমি কেটে সমান করে এই সাইডে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আবারও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। কেকটা আমি একটু বড় সাইজ করতে চেয়েছি, তাই আমি এখানে জয়েন্ট দিয়ে কিন্তু বড় করে নিয়েছি। তারপরে এখানে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। খুব ভালোভাবে ক্রিমটাকে সেট করে দিতে হবে। তারপরে উপর লেয়ারটা বসিয়ে দিয়ে সাইডের অংশ থেকে একটু কেটে সাইডে আমি বসিয়ে সমান করে নিয়েছি। এখন ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়ে পুরোটা কেক আমি ক্রিম লাগিয়ে হালকা কভার করে নিব। তারপরে হালকা কভার করে নেওয়ার পর এই কেকটা আবারও 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা সেট হওয়ার জন্য। ক্রিমটা যখন ভালোভাবে সেট হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে কেকটা বের করে ভালোভাবে আমি ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। বেগুনি কালার ক্রিম দিয়ে পুরোটাকে কভার করে নেওয়ার পর এখানে ব্লেড নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে ফিনিশিং টেনে নিতে হবে। স্কোয়ার শেপের কেক ফিনিশিং দিতে একটু টাইমটা বেশি লাগে, তাই আমি আস্তে আস্তে করে ভালোভাবে পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। আর ফিনিশিংটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছি। তারপরে এখানে একটি ব্রাশের সাহায্যে একটি ডিজাইন করে নিচ্ছি। সাইডটাকে ক্লিন করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ফাইনালভাবে এই কেকটা ডেকোরেশন করছি। এখানে একটি গোলাপ নজল দিয়ে ব্লু কালার ক্রিম দিয়ে একটি ফুল বানিয়ে নিচ্ছি। এই ফুলটা কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখে নেবেন কীভাবে আমি ফুলটা বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখে নেবেন কীভাবে সহজে ফুলটা বানিয়ে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। আর কেকের মধ্যে বসে দিলে কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। এখন কাঁটা চামচ দিয়ে আমি এক কোণার মধ্যে বসিয়ে দিয়েছি। আরেক কোণার জন্য আমি আরেকটি ফুল বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি গ্রিন কালার দিয়ে দুই কোণার মধ্যে বসিয়ে দিব। তারপরে এখানে একই নজল দিয়ে হলুদ কালার ক্রিম দিয়ে আমি আরেকটি ফুল বানিয়ে নিচ্ছি। হলুদ কালার ফুল দিয়ে দুই পাশে দুটি ফুল বসিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে এভাবে ফুলটা না বানিয়ে আমি কেকের মধ্যে সরাসরিও বানিয়ে দিতে পারি, তাই আমি কেকের মধ্যে সরাসরি কিন্তু ফুলটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে সবুজ কালার দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা একটু চিকন করে কেটে তারপরে এই ডিজাইনটা করে নিয়েছি। আপনি একটু দেখে নেবেন আমি কীভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণটা ফ্লোরাল কেকের মতো হবে। ডিজাইনটা হলুদ কালারের উপরে ব্লু কালার দিয়ে ফুল বানিয়ে নিয়েছি। আর ব্লু কালারের উপরে হলুদ কালার ফুল দিয়ে পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি। তারপরে এখানে আমি সাইডের বর্ডার দিয়ে দিচ্ছি ছোট পাইপিং ব্যাগ দিয়ে। তারপরে এখানে পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। পাতাটা দেওয়ার পর এই কেকটা আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। আর কেকের ফাইনাল লুকটা হবে এরকম। আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি অফ ক্যামেরায় কেকটা লিখে নিয়েছি। আজকের এই কেকটাও কিন্তু একটি স্কুলে ক্লাস পার্টির কেক ছিল, তাই আমি কেকটা সম্পূর্ণটা লিখে নিয়েছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।